গ্রেফতার যেসব কর্তা পবন রুইয়া। দিল্লি থেকে তাকে গ্রেফতার করলো সিআইডি। বরাত পেয়েও রেলের রেক তৈরি না করা, রেলের প্রায় 50 কোটির যন্ত্রাংশ লোপাট করা, এ নিয়ে মামলা দায়ের হয়েছে রুইয়ার বিরুদ্ধে। রাতেই তাকে বিমানে আনা হয় কলকাতা। একের পর এক অগ্নিকাণ্ড, চুরি যেসব কারখানায়, তদন্তে স্পষ্ট অন্তর্ঘাত তত্ত্ব। তদন্তে নেমে বারবার যেসব কর্তা পবন রুইয়াকে তলব করে সিআইডি, তবে তিনি হাজিরা দেননি। আর এবার সেই পবন রুইয়াকে গ্রেফতার করল সিআইডি। শনিবার দিল্লির হজরত নিজামুদ্দিনের সুন্দরনগরের বাড়ি থেকে রুইয়াকে গ্রেফতার করে সিআইডি। রেলের সঙ্গে প্রতারণা অভিযোগে গ্রেফতার করা হয়েছে রুইয়াকে। রুইয়ার বিরুদ্ধে অভিযোগ, 2009-12 সালের মধ্যে রেল 49.18 কোটি যন্ত্রাংশ দেয় জেসআবকে। যন্ত্রাংশের 80% চুরি হয়ে যায় বলে অভিযোগ। 2012-13 সালে রেলের 16টি রেকের বরাত পায় জেসআব, যার একটাও তৈরি হয়নি বলে অভিযোগ। গত 25 নভেম্বর রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেন রেলের এক্সিকিউটিভ ডিরেক্টর। 26 নভেম্বর দমদমে অভিযোগ দায়ের করা হয়। প্রতারণা সহ 3টি ধারায় মামলা করা হয়। আর এই মামলাতেই গ্রেফতার হলেন জেসআব কর্তা। পরে জেসআবে অগ্নিকাণ্ড এবং চুরি মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হবে। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। যেসব কারখানা থেকে রেলের কোটি কোটি টাকার সম্পত্তি লোপাট করার অভিযোগ, সিআইডি খুঁজছিল যেসব কর্তা পবন রুইয়াকে। শেষ পর্যন্ত খোঁজ মিলল। দিল্লির হজরত নিজামুদ্দিন সুন্দরনগরে নিজের বাড়িতেই রয়েছেন রুইয়া। গত 3 দিন ধরে ওই বাড়িতেই রুইয়া রয়েছেন বলে খবর পায় সিআইডি। বাড়িতে জন্মদিন উপলক্ষে পুজোর আয়োজন করা হয়, সেই বাড়িতেই হানা দেয় গোয়েন্দারা। গ্রেফতারি থেকে বাঁচতে সার্ভেন্টস কোয়ার্টারে লুকিয়েছিলেন যেসব কর্তা, তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যান। রাতে বিমানেই তাকে কলকাতায় আনে সিআইডি, নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভবানী ভবন সামনে থেকে। বিক্রম, কখন তাকে আদালতে তোলা হবে এবং রাতে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে? দেখো, আর কিছুক্ষণ বাদেই পবন রুইয়াকে ভবানী ভবন থেকে বার করা হবে এবং সিআইডির আধিকারিকরা তাকে নিরাপত্তার সঙ্গে ব্যারাকপুর আদালতে নিয়ে যাবে। সেখানেই তাকে পেশ করা হবে এবং সেখানে সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ সিআইডি যেটা দাবি করছে যে পবন রুইয়াকে জেরা করে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বহু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। কারণ সিআইডি প্রথম থেকে যে তদন্ত করছিল, অর্থাৎ অগ্নিকাণ্ডের তদন্ত এবং ডানলপে একের পর এক চুরির ঘটনা, একের পর এক পাচারের ঘটনা, যেখানে তারা দেখতে পাচ্ছিল যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। অর্থাৎ এই চুরি এবং পাচারের পেছনে, এই অগ্নিকাণ্ডের পেছনে বড় কোনো ষড়যন্ত্র কাজ করেছে, যেখানে বড় কোনো উদ্দেশ্য ছিল। সেই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পবন রুইয়া এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু ইম্পর্টেন্ট লিডস বেরিয়ে আসবে, এমনটাই সিআইডি আশা করছে। সেক্ষেত্রে পবন রুইয়াকে এই কেসে তো জিজ্ঞাসাবাদ করাই হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেই কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে মূলত রেলের অভিযোগের ভিত্তিতে, গত 26 নভেম্বর রেল একটি অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে রেলের 50 কোটি টাকার যে র মেটেরিয়ালস, যেগুলি ইএমইউ এবং এসি কোচ তৈরি করার জন্য 2009 সাল থেকে 2012 সালে বরাদ দিয়েছিল রেল কর্তৃপক্ষ, সেই র মেটেরিয়ালস এর মাল কোথায় গেল, সেই মাল কোথায় পাচার করা হয়েছে, সেই মালের রিসিভার কারা এবং তার পেছনে উদ্দেশ্য কি ছিল এবং সেই মাল বিক্রি করে যে টাকা আসছে সেই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে, গোটা ট্রেল ধরার জন্য কিন্তু পবন রুইয়াকে জেরার প্রয়োজন আছে এবং সেই কারণে সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করছে। রেলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আরো বাকি দুটি কেস রয়েছে। আমি যেমনটা জানাচ্ছিলাম যে অগ্নিকাণ্ডের কেস এবং চুরির কেস, সেই কেসেও কিন্তু পবন রুইয়াকে ট্যাগ করা হবে, অর্থাৎ তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে এবং তার সঙ্গে সঙ্গে এই চক্রান্ত বা এই ষড়যন্ত্রে তার সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে, লুট হওয়া মাল, চুরি হওয়া মাল, সেই মাল শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছে সেগুলিকে খুঁজে বার করার চেষ্টা করবেন গোয়েন্দারা। এবং তাকে যদি আজকের হেফাজতে পায় সিআইডি আধিকারিকরা, তাহলে কিন্তু তাকে সঙ্গে নিয়ে সিআইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাবে, যেখানে যেখানে তারা এখনো পর্যন্ত লিড পেয়েছে। ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। গোয়েন্দাদের জলে যেসব কর্তা, শুধুই কি রেলের সঙ্গে প্রতারণা? কারখানায় আগুন লাগানো, চুরির মতো একাধিক অন্তর্ঘাতে অভিযোগ রয়েছে পবন রুইয়ার বিরুদ্ধে। অধিগ্রহণ সম্পন্ন হওয়ার আগে যেসব থেকে বাড়তি মুনাফার লোটাই ছিল রুইয়ার টার্গেট। পরপর অগ্নিকাণ্ড, কারখানা থেকে যন্ত্রপাতি পাচারের অভিযোগ যেসব কারখানায়। এরপরই সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দেখা যায় চুরি বা আগুন কোনোটাই দুর্ঘটনা নয়, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। যেসবে চুরির মামলায় বেশ কয়েকজনকে
গ্রেফতার করা হয়। গ্রেফতার হন যেসবের সিইও অশোক আগরওয়াল। ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট হয়ে যায় অগ্নিকাণ্ডের পিছনে রয়েছে অন্তর্ঘাত। তদন্তে নেমে যেসব কর্তা পবন রুইয়াকে তলব করে সিআইডি। হাইকোর্ট জানিয়ে দেয়, যেসব কাণ্ডে পবন রুইয়ার বিরুদ্ধে এফআইআর খারিজ হবে না, তবে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপও নেওয়া যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে পবন রুইয়াকে। মোট 4 বার পবন রুইয়াকে তলব করে সিআইডি, তবে একবারও হাজিরা দেননি তিনি। কিন্তু যেসব তো অধিগ্রহণ করে নিচ্ছিল রাজ্য সরকার, তাহলে কেন অন্তর্ঘাত? রেলের রেক তৈরি হতো যেসবে, বরাত পেলেও রেক যোগান দিতে পারেনি তারা। এবছর জানুয়ারিতে কাঁচামাল ফেরত চাই রেল, যেসব কর্তৃপক্ষ তা ফেরত দিতে পারেনি। অভিযোগ, এই যন্ত্রাংশ আর কাঁচামালের অনেকটাই খোলা বাজারে বিক্রি হয়ে গিয়েছে। সিআইডির তদন্তকারীরা বলছেন, অন্তর্ঘাত করে রেলের যন্ত্রাংশ সরানোই ছিল রুইয়াদের টার্গেট। অধিগ্রহণ পুরোপুরি না হওয়ায় রাজ্যের কাছ থেকে কোনো টাকা পায়নি রুইয়ারা। কারখানার ভিতরে যে বিপুল যন্ত্রাংশ রয়েছে তার দাম আকাশ ছোঁয়া। অন্তর্ঘাত দেখিয়ে কারখানার ভিতরে যন্ত্রাংশ খোলা বাজারে বিক্রি করলেও কোটি কোটি টাকার লাভ। এর পাশাপাশি যেসবকে আরও দুর্বল দেখানোটাও টার্গেট ছিল রুইয়াদের, যাতে আরও বেশি মুনাফা লোটা যায়। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।